দেখেছিস খোকা, এই হাঁসটি আমাদের ক্ষতি করছে। মা, এখন কি করবে? হাঁসটির সামনে চল, কেন আমাদের এত বড় ক্ষতি করছে আমি এখনই জিজ্ঞেস করব। কিন্তু মা, হাঁসটিকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না, যদি আমাদের কোনো ক্ষতি করে। তোদের ভয় করলে তোরা এখানেই দাঁড়া, আমি যাই। আমার এত কষ্টের ফসল সে কেন এইভাবে খাচ্ছে? এই হাঁস, তুমি রোজ রোজ আমার এই কষ্টের ফসল সব কেন খেয়ে নিচ্ছ? তুমি কি জানো এই ফসলের উপরে নির্ভর করে আছে আমাদের এই গোটা পরিবার? এই ফসল না থাকলে আমি আমার বাচ্চাদের মুখে খাবারও তুলে দিতে পারবো না। তুমি কেন এমন করছো আমাদের সাথে? আসলে আমি বুঝতে পারিনি, এই নতুন ধান খেতে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই রোজ আমি এখানে ধান খেতে আসি। কিন্তু ধান খাওয়ার জন্য কি তুমি আমাদের খেতেই পেলে? জানো আমরা কত গরিব, এই ধান বিক্রি করে বাবার ঋণ শোধ করতে হবে, না হলে জমিদার আমাদের পিঠে মাটি সব কেড়ে নেবে। আমি দুঃখিত, আশেপাশে সবাই তো সবজি চাষ করছে, তাই তোমাদের খেতে ধান খেয়েছি। তোমরা চিন্তা করো না, আমার জন্য যখন তোমাদের ক্ষতি হয়েছে, বিনিময়ে আমি তোমাদের উপকার করব। সোনার পালক। হ্যাঁ, সোনার পালক। আশা করি এই সোনার পালকে তোমাদের অভাব ঘুচবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ উপকারী বন্ধু। আমরা কি আর কখনো তোমার দেখা পাবো? যদি তোমরা চাও তবে দেখা করতে পারো, কিন্তু আমি তো রাতের বেলা ছাড়া বের হই না। চাইলে তোমরা আমার সাথে রাতে দেখা করতে পারো। কিন্তু কিভাবে আমরা তোমার সাথে দেখা করব? যে কোনো রাতে এই বাঁশিটি বাজালে আমি তোমাদের সাথে দেখা করব। বাঁশিটি সাবধানে রেখো। তাহলে আজ আসি আমি। জাদুর হাঁসটা টানা ঝাপটি চারপাশ আলোকিত করে আবারও দূর আকাশে উড়াল দিল। রুমি তার ছেলে মেয়েকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো। মা, এবার আমাদের সব দুঃখ ঘুচবে, আমরা এবার সুখের মুখ দেখতে পাবো। হ্যাঁ বোন, সেই ছোট্ট থেকে মা আমাদের জন্য কতই না কষ্ট করছে। আজ আমাদের কাছে কতগুলো সোনার পালক আছে, এগুলো বিক্রি করে বাড়ি সহ জমিদারের ঋণ শোধ করে আমরা খুব ভালোভাবে চলতে পারবো। তোদের সব আশাই পূর্ণ করব। এবার তোরা ঘুমা, রাত তো অনেক হলো। পরের দিন সকালে রুমি জাদুর হাঁসের দেওয়া সোনার পালকগুলো বিক্রি করে জমিদারের ঋণ পরিশোধ করলো। জমিদার মশাই, এখানে আপনার সুদ সমেত সব টাকা আছে, এবার আমার জমির দলিলটা আমাকে ফিরিয়ে দিন। তা দুদিনের ভিতরে এত টাকা কোথায় পেলে? কিছুদিন আগেই তো বললে ধান বিক্রি করে ঋণ পরিশোধ করবে। আসলে জমিদার মশাই, আমি কাজ করে বেশ কিছু টাকা গুছিয়েছিলাম। টাকাগুলোর কথা মা জানতো না। আমি কাল রাতে শুনে আজ আপনার টাকাগুলো। টাকা জমিয়েছিস? কাজ করে তুই এত টাকা জমালি? আচ্ছা, বেশ, দিয়ে যা। এই নে জমির দলিল। মা, চলো এবার। কালো, ব্যাপারটা কেমন ঘোলা ঘোলা লাগছে। এদেরকে একটু চোখে চোখে রাখিস তো। জি জমিদার মশাই, ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। আমি আজ থেকেই ওদের চোখে চোখে রাখবো। এবার আমাদের ঘরটা ঠিক করতে হবে, গোয়াল ঘরটাও করতে হবে। এবার বৃষ্টি হলে লালীরা ঘরে থাকতে পারবে না। হ্যাঁ মা, ঘরের কাজেও দু একদিনের ভিতরেই হাত দেবো। তারা কিছুদিনের ভেতরেই তাদের ভাঙা বাড়ির জায়গায় একটা ইটের বাড়ি দিল, সাথে একটা গোয়াল ঘরও উঠালো। রাজু বাজারে একটা মুদির দোকান দিল। তাদের তিনজনের সংসারটা বেশ ভালোভাবে কাটতে লাগলো। ভাই, তুই এসেছিস? কি খাবার নিয়ে এলি? দে আমাকে। নে নে, তোর জন্যই তো নিয়ে এলাম। পড়া এখনো শেষ হয়নি? এই তো প্রায় শেষ। আমি অনেক খুশি এখন ভাই, ভালো স্কুলে পড়ছি, দুবেলা মাছ ভাত খেতে পারছি। সবকিছু সম্ভব হয়েছে সেই রাতের জাদুর হাঁসের জন্য। হ্যাঁ বোন, হাঁসটি আমাদের সোনার পালক দিয়ে যে উপকার করলো, সারা জীবন ধান বিক্রি করে আমরা তা করতে পারতাম না। আমাদের এই সুখের দিন দেখানোর জন্য হাঁসকে একবার স্মরণ করা উচিত। এমনিতেও আজ কদিন হাঁসটির কথা আমার খুব মনে পড়ছে। আচ্ছা বেশ, তুই বস, আমি বাঁশিটি নিয়ে আসি। রাজু তার ঘর থেকে বাঁশিটা নিয়ে খুব সুন্দর করে সুর তুলতে লাগলো।
কিছু সময় পরেই জাদুর হাঁসটি তাদের সামনে এসে হাজির হলো। কি মধুর সুর! এমন সুর শুনে আমি আমার রাজ্যে থাকতেই পারলাম না। তো বন্ধুরা, কেন আমাকে আহ্বান করা? তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই ভাইকে বললাম ডাকতে। আমি তো ভেবেছিলাম তোমরা বোধহয় আমাকে ভুলেই যাবে। এটা জেনে খুশি হলাম যে তোমরা আমাকে মনে রেখেছো। এই জন্য তাই বলে এরা এমন আঙ্গুল ফলে কলা গাছ হলো কিভাবে? জাদুর হাঁস এদের বড়লোক বানিয়েছে। এটা তো জমিদারকে বলা যাবে না। যা নেওয়ার এই জাদুর হাঁস থেকে আমাকেই নিতে হবে। জমিদার তো লোভী, ওনাকে বললে তো আমি এই জাদুর হাঁসটি পাবো না। এবার আমাকে যেতে হবে বন্ধু। বাচ্চারা আমার পথ চেয়ে বসে আছে। এটা তোমাদের জন্য উপহার। এখন আমি আসি। ধন্যবাদ বন্ধু, তুমি সত্যিই খুব মহান। হাঁসটি তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। এরা তো বাঁশিটি এখানে রেখে চলে গেল। এই বাঁশিটি এখন বাজালে জাদুর হাঁসটি এখনই চলে আসবে। এরপর হাঁসটি নিয়ে বাড়ি যাব, আর বাঁশিটি এদের বাড়ি রেখে যাব। সারা জীবন বাজালেও জাদুর হাঁস আর এদের বাড়িতে আর আসতে পারবে না। এই তো আমার বড়লোক হওয়ার রাস্তা। বাঁশিটা আবার বাজিয়ে দেখি। কি হলো? তোমরা আবার আমাকে ডাকছো কেন? এ কি? এ তো অন্য কেউ। কে তুমি? আমি কে সেটা পরে জানতে পারবি। এখন চল আমার সাথে বাড়িতে। আমাকে তুই ধনী করে দিবি তোর জাদু দ্বারা, আর সারা জীবন আমার কাছে থাকবি। ছেড়ে দাও আমাকে, লাগছে আমার, ছেড়ে দাও। একবার যখন আমার হাতে পড়েছিস তোকে আর ছাড়বো না। এদিকে প্রচন্ড খারাপ স্বপ্ন দেখিয়ে লতা, রাজু ও রুমির ঘুম ভেঙে গেল। এত খারাপ স্বপ্ন দেখলাম আমি। আমার তো একা ঘুমাতে খুব ভয় করছে। যাই, মায়ের কাছে গিয়ে ঘুমাই। একই স্বপ্ন দেখলাম আমি। দেখি তো আমার বোন ঠিক আছে কিনা। আমি আমার সন্তানদের নিয়ে কি দেখলাম? ওরা কি ঠিক আছে? একবার গিয়ে ওদের দেখে আসি। এ কি, তুমি জমিদারের লোক না? আমাদের বাড়িতে কি করছো? আর এই হাঁস তোমার কাছে কেন? আমি তোদের সব সত্যি জেনে গেছি, তাই এই হাঁসটি এখন আমার। আমি একে নিয়ে বাড়ি যাব। তোমরা বাঁচাও আমাকে। আমার ডানা মুড়ে ধরায় আমার জাদু কোনো কাজ করছে না। এবার তুমি মুক্ত জাদুর হাঁস। ধন্যবাদ তোমাদের। যদি সকালের আলো আমার গায়ে পড়তো, তবে আমাকে সারা জীবন এই পৃথিবীতে থাকতে হতো। আমার বাচ্চারাও অনাথ হয়ে যেত। আমাদেরই ভুল হয়েছে। এই বাঁশিটি গড়ে তুলতে আজ ভুলে গিয়েছিলাম। এই নাও জাদুর হাঁস, বাঁশিটি তুমি নিয়ে যাও। আমি চাই না আমাদের জন্য তুমি আবার কোনো বিপদে পড়ো। তার চেয়ে বরং তোমার যখন মন চাইবে তখনই তুমি আমাদের সাথে দেখা করতে আসবে। তোমরা খুবই সৎ। আজ তাহলে আমি আসি।